বুঝলে বুঝলে রোকেয়া, এই তুমি চলে যাওয়ার পর ভেবেছিলাম বেশি দিন টিকতে পারবো না, কিন্তু সত্যি কথা কি জানো, তুমি চলে যাওয়ার পরে এই ছবিগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমার মনে আছে আমার একা একটা ছবি তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে? সেই ছবিটা এখন কত দামে বিক্রি হয়েছে তুমি জানো? 5 লাখ টাকা। সেই টাকা দিয়ে আমি তোমার জন্য একজোড়া সোনার চুড়ি বানিয়েছিলাম, সেটা এখনো আছে। মিঠু, যা তো আমার ওয়ার্ড্রপ থেকে তোর মার জন্য যে চুড়িটা বানিয়েছিলাম সেটা নিয়ে। আচ্ছা, আপনি কি শুরু করলেন? শোনেন, আমি আপনাকে বলি, এটা আপনার বাসা না, আমার নাম মিঠুও না। হ্যাঁ হ্যাঁ, এখন বল আমি খায়রুল আলম তোর বাবাও না। এইটুকুর বাদ রাখবি কেন? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনি আমার বাবাও না। শুনেছ শুনেছ তোমার ছেলের কথা? একটু যা যা, আমার চোখের সামনে থেকে যা। কি ঝামেলা করলাম। মিমি, তুমি একটু প্লিজ কিছু বলবে? আমি তো পারছি না, আমি তো পাগল হয়ে যাব। আচ্ছা দাদু শোনেন, উনি যা বলছে ঠিক বলছে, একদম আপনার কোথাও ভুল হচ্ছে। আরে ওর কথা বাদ দাও তো, তুমি আমার কথা শোনো। আমার প্রতি তোমার কি অভিযোগ? আমি দায়িত্ব জ্ঞানহীন, তাই তো? 8-10টা সাধারণ মানুষের মতো স্ত্রী সন্তানদের প্রতি আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। যখন মিঠু হয় তখন স্বাভাবিকভাবেই আমার উচিত ছিল তোমার পাশে থাকা, কিন্তু সেটা আমি পারিনি। কেন পারিনি জানো? ওদিকে তুমি যখন প্রসব বেদনায় কাতরাচ্ছিলে, একই বেদনায় আমিও ডুবেছিলাম। তোমার ব্যথা সবাই টের পাচ্ছিল, কিন্তু আমার ব্যথা কেউ টের পায়নি, টের পায় না। শিল্পীদের ব্যথা কেউ বোঝে না। শিল্পীর দায়িত্ব জ্ঞানহীন হয় না। আসলে শিল্পীরা দায়িত্ব নিতেই জানে না, শেখেও নি কোনদিন। শিল্পীর দায়িত্ব তার আপনজনকেই নিতে হয়। আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি। এবার আপনি আসেন, চলেন, আমি আপনাকে এগিয়ে দিই, চলেন। আহা, যে শোন, তোকে একটা কথা বলি। যখন একটা সন্তানের জন্ম হয় তখন একটা বাবারও জন্ম হয়। সবাই শুধু মায়ের ভালোবাসাটাই দেখে, বাবার ভালোবাসা এ সমাজ ঠেকেই রাখে। বাবাকে কেউ বোঝে না, বুঝতে চায়ও না। তাই বলে কোনো বাবাই তার সন্তানকে কম ভালোবাসে না।